আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রান্তিক জনপদে অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত ব্যবহারে কমছে কার্যকারিতা, বাড়ছে মৃত্যু। অভিযোগের তীর হাতুড়ে ডাক্তার ও ওষুধ বিক্রেতাদের। ফরিদপুরে 2 শিশুর হাতাহাতির জেরে বাসাবাড়িতে হামলা ভাঙচুর, 25 জন আহত। ঝিনাইদহে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার 5 জন। নরসিংদীর 3 আসনে বিএনপির প্রার্থী ঘোষণা না করায় বাড়ছে মতবিরোধ। সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করছে রাজনৈতিক প্রতিপক্ষরা। অপরিকল্পিত নগরায়নের দুর্ভোগ কুষ্টিয়া পৌরসভায়, নাগরিক সুবিধা নিশ্চিত না হওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। পাখির কলরবে মুখর নাটোরের তিরাইল গ্রাম, উপযুক্ত পরিবেশ পেয়ে বেড়েছে পরিযায়ীদের আনাগোনা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চিকিৎসা বিজ্ঞান সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত গবেষণাপত্রের তথ্য মতে ব্যাকটেরিয়াজনিত অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সে বাংলাদেশে প্রতি বছরে লাখে প্রাণ হারাচ্ছেন 200 জনেরও বেশি। এর ভয়াবহতা প্রান্তিক জনপদে। কথিত চিকিৎসকরা অবাধে রোগীদের দিচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ। এমন অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবায় টেলিমেডিসিনের উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন রংপুরের সহকর্মী সরকার মাজহারুল মান্নান। এই প্রেসক্রিপশনগুলোর সূত্র ধরে রংপুরের পীরগাছার অন্নদানগর বাজারে মিলনচন্দ্র বর্মনের চেম্বারে যমুনা টেলিভিশন রোগীদের দেদারসে দিচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ, যা বিক্রি হচ্ছে পাশেই রেজিস্ট্রেশনবিহীন ফার্মেসিতে। একই চিত্রের দেখা মিলল কদমতলী বাজারের আব্দুল জলিলের চেম্বারেও। পল্লী চিকিৎসকের পদবি ব্যবহার করলেও তারা দেখাতে পারেননি কোনো সনদ। কথিত চিকিৎসকদের ইচ্ছে মতো ওষুধ দেয়ার খেসারত দিতে হচ্ছে রোগীদের। জ্বর হয়েছিল, ওর ডাকছি আলছে, ওষুধ লেগে দিয়েছে, খাওয়ার পর বেশি অসুস্থ হয়েছে। জ্বর সর্দি কাশির জন্য মূলত আমাদের পীরগাছা বা রংপুর যাওয়া পসিবল না, এনাদের কাছেই আমাদের ভারস্থ হতে হয়। অবশ্য এ নিয়ে মাথা ব্যথা নেই হাতুড়ে ডাক্তার ও ওষুধ বিক্রেতাদের। সবাই লেখে এই হিসেবে লিখছিল, আপনারা এখন আসছেন বলতেছে, এখন আমি এটা সচেতন থাকবো যে এটা আমার দ্বারা লেখা সম্ভব নয়, লেখা যাবে না। অ্যান্টিবায়োটিক আমাদের ওইভাবে লেখার কোনো অধিকার আমাদের নাই। লেখি আসলে ঘটনা ওই যে বললাম যে আসলে ওইভাবে হাসপাতাল থেকে লেখে আর রোগী এসে বলে। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জও তুলে ধরলেন অ্যান্টিবায়োটিক ওষুধের নির্বিচার সেবনের কথা। কেউ একদিনের জ্বর নিয়ে যায়, তখনই ওনারা একটা এজিথ্রোমাইসিন মনে হয় দিয়ে দেয়। ওনারা কখনো অ্যান্টিবায়োটিক লিখতে পারে না। একটি পল্লী চিকিৎসকের কিন্তু একটা গাইডলাইন আছেন যে পল্লী চিকিৎসক কি ওষুধ দিতে পারবেন, লিমিটটা ক্রস করেন, এটাও কিন্তু বিদ্যমান আইনের বিরোধী। এমন অবস্থায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও। এমন একটা সময় হয়তো চলে আসতে পারে যে অ্যান্টিবায়োটিক কার্যকারিতা থাকবে না, সুতরাং এই জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া যেন কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ না করা হয়। বাংলাদেশে চিকিৎসক সংকট বেশ প্রকট। এমন অবস্থায় বিভিন্ন প্রান্তিক জনপদে বিশেষজ্ঞ চিকিৎসা সেবায় বেশ সাড়া ফেলেছে টেলিমেডিসিন কার্যক্রম। তিনি আমাকে এখান থেকে এই বড় ডাক্তার দেখাইলো, অনেক ভিডিও কলে অনেক ভালো পরামর্শ দিল, ওষুধও লেগে দিল। যে সিস্টেমটা ওনারা চালু করছে, এতে করে যারা প্রান্তিক জনপদের যারা লোক আছে তাদের কষ্ট করে শহরে যেতে হয় না, বা 700 টাকা 800 টাকা করে ভিজিট দিতে হয় না। বিপিডি টেলিমেডিসিন সেন্টার গাইডলাইন এখান থেকে আমি সংযোগ নিয়েছি। যখন অ্যান্টিবায়োটিকের আমার প্রয়োজন মনে হয় তখন আমি এখানে ভিডিও কলে স্যারদের সহযোগিতা আমি অ্যান্টিবায়োটিক লেখি। সংশ্লিষ্টরা বলছেন প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটানো গেলে টেলিমেডিসিন সেবা কার্যক্রম আরো সম্প্রসারিত হবে, কমবে অ্যান্টিবায়োটিক ওষুধের অবাধ ব্যবহারও। ফার্মেসিতে গেলে গাদা গাদা ওষুধ দিয়ে যায়, এই জিনিসগুলা থেকে তাদের সাথে ভুল না হয়, যারা যেন সঠিক পথে থাকে সেটা তৈরি করার একটা চেষ্টা করছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে দেশে অ্যাক্সেস অ্যান্ড ওয়াজ গ্রুপের বেশিরভাগ অ্যান্টিবায়োটিক প্রায় 90 ভাগই অকার্যকর হয়ে পড়েছে। দেশে প্রতি বছর 1,70,000 লোক মারা যায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে। বরগুনায় বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, আক্রান্ত হচ্ছে শিশুরাই বেশি। এদিকে বরগুনা জেলা হাসপাতালে শয্যা সংকট সহ নানা অভিযোগ রোগী স্বজনদের। পাওয়া যাচ্ছে না বিনামূল্যের ওষুধ, নেই যথেষ্ট চিকিৎসা সরঞ্জাম, এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। দ্রুতই এ সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
বরগুনার পুরাকাটা গ্রামের সুরমা বেগম। 2 মাসের শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় দ্রুত নিয়ে আসা হয় 250 শয্যা জেনারেল হাসপাতালে। শীত মৌসুমের শুরুতেই জেলায় বাড়ছে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। 50 শয্যার ওয়ার্ডে খালি নেই কোনো বেড। মেঝেতেই ঠাঁই নিয়েছেন অনেকে। নেবুলাইজার মেশিন সংকট, অক্সিজেন নিতে দিতে হয় সিরিয়াল। নবজাতকদের জন্য বিশেষায়িত ওয়ার্ডের বেশিরভাগ মেশিনও বিকল বলে অভিযোগ স্বজনদের। আমার বাচ্চার অক্সিজেন দরকার আছে, আবার আরেকজনের বাচ্চারও দরকার আছে, তখন দেখা যায় কি আমারটা খুলে নিয়ে হেরে দেয়। এখানে যতগুলো মেশিন আছে এর ভিতরে বেশি অংশই মেশিন নষ্ট। আমার বাচ্চা অসুস্থ কিন্তু আমি সিরিয়ালে পাচ্ছি না, আমাকেও বাধ্য হইয়া আর কি গ্যাস দেওয়ার মেশিন কিনে লওয়া লাগছে। শুধু শয্যা ও চিকিৎসা সরঞ্জামের সংকটই নয়, পাওয়া যায় না বিনামূল্যের ঔষধও। যথাযথ সেবা না পাওয়া সহ হাসপাতালের অব্যবস্থাপনার অভিযোগ রোগী স্বজনদের। ভর্তি দিছে, ওষুধপাতি লাগবে আর কি, সেলাইন টেলাইন লাগবে, এগুলো আমার লেখা দিছে, বাইরে থেকে কিনতে হয়েছে। পরীক্ষা করতে পারি নাই, হাতে টাকা নাই, যা টাকা নিয়ে আসছি তা তো ওগুলো কিনতেই গেছে। হসপিটাল থেকে আমাদের কোনো ঔষধ নাই, আমরা ডাক্তার যেটা লেখছে ওটা বাইরে থেকে কিনে আনছি। ওয়াশরুমের অবস্থা খুবই নাজুক, যেগুলা ব্যবহারের অযোগ্য হয়ে রয়েছে। একটা লাইট এই যে দেখেন জ্বলার মতো অবস্থা নাই। দ্রুত সকল সমস্যা সমাধানের আশ্বাস হাসপাতাল তত্ত্বাবধায়কের। এছাড়া শীতে রোগ থেকে বাঁচতে বেশ কিছু পরামর্শ দিলেন হাসপাতালের শিশু বিশেষজ্ঞ। ওষুধের অনেক সংকট আছে, পরবর্তী আমরা ঢাকায় চেয়েছি, ওষুধগুলো আসলে বাদ বাকিটা ইনশাল্লাহ অনেকে দেওয়া যাবে। নেবুলাইজার মেশিন আমরা কিনবো সামনে ইনশাল্লাহ আশা রাখি। এগুলো তো অনেক আগে তো এগুলো কেনা হয় না, আর একের পর এক যন্ত্রপাতি তো পুরনো হয়ে যায়, আবার অনেকে ব্যবহারের ফলে অনেক। ফরিদপুর বোয়ালমারীতে 2 শিশুর হাতাহাতির জের ধরে তেলজুরি বাজার ও পরমেশ্বরদী পশ্চিম পাড়ায় বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। আহত হয়েছেন অন্তত 25 জন। সকালে এই হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, সম্প্রতি পরমেশ্বরদী গ্রামের 2 বাসিন্দা জাপান মোল্লা ও মোহাম্মদ হারুনের ছেলেদের মধ্যে নদীতে গোসল করার সময় ঝগড়া লাগে। এরই জেরে সকালে হারুনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের বাড়িঘরে। এ সময় 25 থেকে 30টি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। অভিযোগ উঠেছে লুটপাটেরও। এছাড়া তেলজুরি বাজারে কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। মারামারি করছে, এটা নিয়ে গতকালকে এরা বসছিল, বসার পরে এটা কোনো মীমাংসা না হয়ে এটা হঠাৎ করে নিজেরা এখন গ্যাঞ্জাম করে সালতার কিছু লোক এপাশে ঢুকে গেছে, এপাশে কিছু লোক ওখানে ঢুকে যায়। ঝিনাইদহে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। গতরাতে সদর থানায় 33 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 30 থেকে 40 জনকে আসামি করে মামলা করে পুলিশ। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সদরের দোগাছি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজ বিশ্বাসের মধ্যে বিরোধ চলছে। এর জেরে রোববার বিকেলে হারানঘাট গ্রামে নজরুলের সমর্থক মিঠুকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে সিরাজের সমর্থক ফারুক ও রকিবুলকে দেখতে পেয়ে ধাওয়া দেয় নজরুলের অনুসারীরা। এ সময় একটি বাড়িতে আশ্রয় নিয়ে পুলিশের সাহায্য চান তারা। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে গাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। ফারুক ও রকিবুলকে এলোপাতাড়ি কোপায় তারা। এ সময় আহত হন এক পুলিশ সদস্য। পরে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।